এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি পিকনিকে। 4 মাসের আমাদের বেবিকে নিয়ে আজকে পিকনিকে যাব। তো ব্যাগ গোছাবো, কারণ জানোই ছোট বাচ্চা থাকলে যেখানে যাওয়া হবে প্রচুর জিনিস নিতে হয়। তো এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে সবকিছু ক্যারি করবো। আর কালকে তো ওই চেনটা আমি ওপরে করে লাগিয়ে নিয়েছি, যাতে একটু বেশি স্পেশিয়াস হয় এবং বেশি জিনিসও এর মধ্যে আমি নিতে পারি। এই ব্যাগটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম, বেশ বড় সড়ো স্পেশিয়াস। ভেবেছিলাম যখন কোথাও যাব অনেক কিছু নিয়ে যাওয়া যাবে, কিন্তু এই ব্যাগটার মেন সমস্যা হচ্ছে দেখতে স্পেশিয়াস বাট অ্যাকচুয়ালি নয়। এই যে দেখো, এতটা স্পেস ছেড়ে ওরা চেনটাকে কত নিচে লাগিয়েছে, তার ফলে কি আমার ভেতরে কোনো স্পেসই নেই। খুবই অল্প অল্প জিনিস রাখলেই ভরে যায়। দেখতে ব্যাগটা এত বড়, অথচ ভেতরে বেশি জিনিস আটে না। তা আমি ভাবছিলাম যে এই চেনটা যদি আমি খুলে একটু ওপর করে লাগাই, তাহলে আমার স্পেসটা বেড়ে যাবে অটোমেটিক্যালি, আর আমার অনেক কিছু নিয়ে যাওয়াও যাবে কোথাও। তো চলো এই ডিআইওয়াইটা করাই যাক। হাত দিয়েই খুলবো, হাত দিয়ে সেলাই করব, কোনো মেশিন ইউজ করব না। এই দেখো, চেনটা খুলেও ফেলেছি, খুব বেশি টাইম লাগেনি খুলতে, ফটাফট হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে সেলাই করে নেব, আর যতটা ওপরে সম্ভব ততটা ওপরে লাগাবো, যার ফলে আমি স্পেসটা বেশি পাই, যাতে আমি ইউজ করতে পারি ব্যাগটা ভালোভাবে। এটা করতে করতে একটু শ্রেণীর সাথে গল্প করব আর এটা করব। এক এক করে নিতে শুরু করি। সবার ফার্স্টে আমি একটা অয়েল ক্লথ নিচ্ছি, যেটা ও বাড়িতে ইউজ করি সেটা নেবো না, জাস্ট এটা একটা ও যখন ছোট ছিল তখনই অয়েল ক্লথটা ইউজ করতাম ছোটটা, তো এটাই নেবো। সাথে নিচ্ছি কয়েকটা ডাইপার, কয়েকটা ড্রেস। বাচ্চাদের কখন পটি করে ফেলে, কখন ডাইপার লিক করে যায়, কোনো ভরসা নেই। তার জন্য আমি যখনই বাইরে বেরোই 2-3টে ডাইপার নিয়েই বেরোই, আর সাথে ড্রেসও নিচ্ছি। গরমে যদি ওর খুব অসুবিধে হয় এই ফিতে বাঁধা ড্রেসটা পরিয়ে দেবো, আদারওয়াইজ এই দুটো ড্রেস নিচ্ছি। যদি খাবার পড়ে যায় বা কোনো প্রবলেম হয় তখন হাতের কাজ রাখলাম এই দুটো। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি আমরা? পিকনিক, পিকনিকে যাচ্ছি আমরা। তুমি কি খাবে? খাবে? তুমি কি খাবে? কাউ বসে দিস না। আমার মতো এরকমই হবে, তাই না বলো? ওখানে যাওয়া মাত্রই শ্রীনিকে নিয়ে সকলে খুব গল্প আড্ডা চললো। ওকে একটু গাল টেপাটেপি এটা ওটা সব চললো অনেকক্ষণ ধরে। ও মজা করছিল বেশ সবার সাথে, একটুও জ্বালায়নি। আর অনেক দিন পর আমিও সকলের সাথে দেখা করলাম, বেশ ভালো লাগলো। আর পিকনিকটা কোথাও বাইরে হয়নি, শামিমা শাবনামের বাড়িতে হয়েছিল। সব ফ্রেন্ডরা আমরা ওই বাড়িতেই হামলা করলাম এবং ওখানে প্ল্যান হলো, কারণ সেই বাড়িতে শুধু শামিমা শাবনামই থাকে। তো এটাই হচ্ছিল আইডিয়াল একটা বাড়ি। তো সবাই মিলে সেখানে গিয়ে পিকনিক এনজয় করলাম। এই যে দেখো, চিকেন পকোড়া হয়ে গিয়েছে। ছেলেরা তো বানাতে বানাতেই খাওয়া শেষ। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস ছিল এই পিকনিকের, ছেলেরা রান্না করছিল আর মেয়েরা সবাই রেস্ট। এই দেখো, কুশ সেই সময়ে মেয়েকে একটু ঘুম পাড়ানোর জন্য গান চালিয়ে দিয়ে ট্রাই করছিল, আর আমি ওকে 2-1টা চিকেন পকোড়া খাইয়ে দিচ্ছিলাম। আসলে শ্রেণী সন্ধেবেলাটা একটু ঘুমোয়, কিন্তু সেদিন 8টা বেজে গিয়েছিল, অথচ ঘুমোয়নি বলে কুশ একবার ট্রাই করলো যাতে আমরা ভালোভাবে সবাই একসাথে বসে খেতে পারি। বাট চেষ্টা পুরো বিফলে চলে গেল। শ্রেণী ঘুমোয়নি, ওকে জাস্ট একটু বিছানায় শুইয়ে দিয়ে বাইরে সবাই মিলে সার্ভ করতে চলে এসেছিল। সবার ফার্স্টে মেয়েরা খেতে বসেছিলাম, ছেলেরা রান্নাও করেছিল, ওরা ফার্স্টে সার্ভও করেছিল, পরে ছেলেরা খেতে বসেছিল। এই যে সার্ভ করতে শুরু করেছে কুশ, শামিম। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার বললাম তোমাদের, ওরাই রান্না করেছিল, খাবারগুলোও সব দুর্দান্ত হয়েছিল। আর সব ফ্রেন্ডসরা একসাথে থাকলে হাসি মজা তো চলতেই থাকে। বেশ ভালো আড্ডা হয়েছিল সেদিন। আর শ্রেণীকে ঘরে কুশ শুইয়ে দিয়েছিল, সাথে গান চালিয়ে দিয়েছিল, যাতে ও গান শুনতে শুনতে একটু খেলা করে। আর ও দিব্যি গান শুনতে শুনতে খেলাও করছিল। আমরা এদিকে খাওয়া দাওয়া হাসি মজা করছিলাম। আমাদের তো খাওয়া হয়ে গিয়েছিল, তারপর বসলো কুশরা খেতে, মানে সব ছেলেগুলো। আর ওরা বলেছিল ওদের সার্ভ করার দরকার নেই, ওরা নিজেই কড়াই নিয়ে বসে পড়েছে, যার যা লাগবে যতটা লাগবে তুলে তুলে খাবে। আর এই যে শেষ মুহূর্তে শ্রেণী আর পারলো না, ঘুমিয়েই পড়লো। যখন সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসলাম, তারপর বেরোবো ভেবেছিলাম, সেই মুহূর্তেই শ্রেণী ঘুমিয়ে গিয়েছিল। এই যে মাম্মাটা, মাম্মা আমরা কোথায় গিয়েছিলাম? পিকনিক করতে। হয়ে গেল পিকনিক? কটা বাজছে? এই দেখো, এখন বাজছে 12:10। এই টাইমে আমরা বাড়ি আসলাম, তাই না মা? মা, আমরা 12টায় বাড়ি আসলাম। কখন ঘুম ঘুম হবে, কখন ঘুমো ঘুমো হবে? এই তো ঘুমিয়েই গিয়েছিল, দিয়ে আবার উঠে গেল আসার আগে। হা হা হা, চলো এবার ঘুমোতে হবে, অনেক দেরি হয়ে গেল। তো ব্যাস, আজকে তো এই পর্যন্ত ভিডিওটা।
মাম্মা সকলকে বাই বাই করে দাও তো, বাই বাই। ব্যাস আজকের ব্লগটা এইটুকুই, ছোট্ট একটা ব্লগ ছিল। আমাদের একটা পিকনিক, এই 4 মাসের বেবিটাকে নিয়ে আমি গিয়েছিলাম পিকনিকে। কোনো অসুবিধা হয়নি, ও আমার একটু ডিস্টার্ব করেনি। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগ। চলো বাই।